মনে করেন যে এলাকায় একটা আন্দোলন হলো, গ্রাম অঞ্চলে অনেক সময় আন্দোলন হয়, জেলায় আন্দোলন, উপজেলা আন্দোলন হয়, সে আন্দোলনে যারা নেতৃত্ব দেয় তাদের অনেক রকমের যোগ্যতাই থাকে না, কিন্তু তারা আন্দোলনে কিন্তু সফল হন। ওইরকম একটা আন্দোলন সারা দেশে হয়েছে, সে আন্দোলনে তারা সফল হয়েছে। কিন্তু আন্দোলনে সফল হওয়া, আন্দোলনের নেতৃত্ব দেয়া, ওই স্লোগান তোলা আর প্র্যাকটিক্যালি মাঠে থেকে মানুষের উপকার করা অনেক কঠিন ব্যাপার। এবং সাধারণ মানুষ তাদেরকে তো নিতে পারছে না, তাদেরকে কেউ এখন স্বীকারই করতে চায় না যে তারা সাধারণ মানুষ বলে যে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা নেতৃত্ব দিয়েছি, তোমরা সামনে এসেছো বিদায় তোমাদেরকে এখন দেখাচ্ছে। তারা কোনোভাবে যোগ্য না, তারা এই জায়গায় এসে ফেল করবে। সাদিক যেই প্রক্রিয়ায় মেয়র হতে চাইছে বা হাসনাতরা যেই প্রক্রিয়া, এটা হলো কি দুষ্টের সহবাসের চিন্তা তারা করছে, দুষ্টের সাথে সহবাস করতে চাইছে, যে আমরা দুষ্টু, আমরা চেষ্টা করবো এখানে নিজেদের মতো করে সহবাস করতে, যেটা একরকমের অলিক কল্পনা। এখানে এই সরকার ওই যে কিছু পরগাছা থাকে, পরগাছার মতো, এবং স্বর্ণলতা গাছ দেখেছেন কিনা কখনো গ্রাম অঞ্চলে, প্রচুর হয়, হওয়ার পরে যেই গাছের উপরে তারা ভর করে নিজেদের যে অস্তিত্ব সেটা জানান দেয়, সেই গাছটাকে তারা ঢেকে ফেলে। একটা সময় তারা ওই গাছটাকে মেরে ফেলার চেষ্টা করে থাকে। তো এই যে পরগাছা সরকার, এরা কিন্তু ভর করে এসছে বিএনপির উপরে, ভর করে এসছে নতুন ধারার উপরে, ভর করে এসছে গণ অধিকারের উপরে, ভর করে এসছে জামাত ইসলামের উপরে। তো এখন এসে সেই যাদের উপরে ভর করে এসছে তাদেরকে তারা হত্যা করার চেষ্টা করছে, মেরে ফেলার চেষ্টা করছে, তাদের অস্তিত্বকে তারা অস্বীকার করছে। এই সরকারেই এবং এই সরকারের সংশ্লিষ্ট যারা, তারা সকলেই ইশরাককে বিভিন্নভাবে চেষ্টা করছে প্রতিহত করতে। কারণ ইশরাক যদি কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, এখানে সিটি কর্পোরেশন মেয়র হয়ে যায়, তাহলে বিএনপির একটা বড় খুঁটি দাঁড়িয়ে যাবে। সেক্ষেত্রে তারা তাদের মতো করে এখন যে মববাজি গুলো করছে বা এখন যে অন্যায় অপরাধ করছে, দুর্নীতি করছে তাদের পিএস এর মাধ্যমে, এপিএস এর মাধ্যমে, সেই দুর্নীতিগুলো তারা করতে পারবে না, যে কারণে তারা প্রতিনিয়ত এই অপচেষ্টাটা চালিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ আপনি হয়তো দেখেছেন কিনা যে রায় এসছে হাইকোর্ট থেকে, তারপরে তাদের আইনজীবী আবার বলছে, সরকার পক্ষের আইনজীবী বলছে যে আমরা আপিল করব, আমরা হায়ার আদালতে আপিল করব। এই যে সুপ্রিম যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা আপিল করবে, তার মানে তারা এখনো চেষ্টা করছে ইশরাককে ঠেকিয়ে রাখতে। আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিপি বিএনপি রাজনীতি বা জামাতের রাজনীতি বা গণ অধিকার রাজনীতি এইসব নিয়ে চিন্তা করছি না। তারপরেও গণতান্ত্রিক দেশ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমরা মনে করি যেই জায়গায় যাকে সময় করে দেওয়া দরকার তাকে সেখানে সময় করে দিন। এক্ষেত্রে একটা বিষয় আসে, সেটা হলো যে অবৈধ সরকারের বৈধ মেয়র, এই প্রশ্ন কিন্তু করছে অনেকে, যে অবৈধ সরকারের বৈধ মেয়র কিভাবে হয় বা অবৈধ সরকারের নির্বাচনে বৈধ মেয়র কিভাবে হয়। এখানে কিন্তু বৈধতা অবৈধতার বিষয় না, বিষয় হচ্ছে আপনারা যে এসছেন, আপনারা কি বড় বৈধ? আপনারা তো বৈধ না, আপনাদের এটাও একটা বিশেষ কারণে তৈরি হয়েছে সিচুয়েশন। তাহলে একটা বিশেষ কারণকে কেন্দ্র করেই তাকে মেয়র বানানো হোক, তাতে করে কিছুটা সময় যদি স্থিতিশীলতা আসে, সাধারণ মানুষের ভোগান্তি কমে, সমস্যাটা কোথায়? আমরা সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, আপনার যে কোনো মানুষ সিটি কর্পোরেশনের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো পাবে, যে কারণে আমরা এটার পক্ষে থাকতে চাই। এবং যারা এটার দ্বিমত পোষণ করছেন, যারা এটাকে প্রতিহত করতে চাইছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের সাংবাদিক নেতা এম এ আজিজের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, নাবালকগিরি করবেন না। আপনারা যে নাবালক, নাবালকগিরি করার দরকার নাই।